জামাত ইসলামের রাষ্ট্রপতি নির্বাচন করার ঘোষণায় রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। দর্শক, এটা নিয়ে হাস্যরস যাই থাকুক না কেন, জামাত রাষ্ট্রপতি নির্বাচন করবে এই ঘোষণার পর রাজনীতিতে আলোচ্য বিষয় এইটাই, এবং সবার আগ্রহ যে জামাত কাকে রাষ্ট্রপতি পদে, বা জামাত জোট 11 দলীয় জোট ওই একই কথা, কাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিতে পারেন, যাকে ভবিষ্যতে বলা যাবে যে জনতার রাষ্ট্রপতি। এটা নিয়ে আসলে আমি দেখতে পাচ্ছি ট্রল আর মজা। অনেকে সিরিয়াসলি নিচ্ছেন, আমি জানি না যেটা সিরিয়াসলি নেওয়ার কি আছে। জামাত বা জামাত জোট রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিবে, কয়টা ভোট পাবে এটা নিশ্চিত, জিততে পারবে না কয়েক হাজার% নিশ্চিত। তাহলে কেন এই প্রার্থী দিবে? যারা বলছেন গুড মুভ, কেন গুড মুভ এটা আবার বলতে পারছে না। মানে কিছু অ্যাক্টিভিস্ট আছে দেখলাম, জামাত যা করে ওইটি গুড মুভ, জীবনে ক্রিটিক করতে দেখলাম না। মানে যা করবে ওইটার বৈধতা উৎপাদন করাই তাদের কাজ না। এখানে নিশ্চিত পরাজয় জেনে আপনি নির্বাচন করবেন। আরে ভাই, যে নির্বাচনে দাঁড়াবে তার জীবনটা যে তামাতামা হয়ে যাবে, তাকে যে ট্রল করবে এটা আপনি জানেন। জামাত শ্যাডো ক্যাবিনেট করেছে, সেই শ্যাডো ক্যাবিনেটের কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে এটা কিন্তু গোপন রেখেছে। কেন গোপন রেখেছে? যে এটা বাংলাদেশ, এটা নিয়ে হাসাহাসি হবে। অমুক মন্ত্রী বলবে যে ছায়া মন্ত্রী, তাকে ছায়া পরিয়ে এআই দিয়ে ছবি বানিয়ে তারপরে তার ছবি প্রচার করবে। ট্রল ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন পলিটিক্স। ট্রল কারো জীবনের গতিপথ থামিয়ে দিতে পারে। তো দর্শক, হাসিনা যেদিন বাংলাদেশে ট্রল যোগ্য হয়েছেন, ওই দিনই হাসিনার পতনের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। তো দর্শক, জামাত রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিবে, কাকে প্রার্থী দিবে এটা নিয়েও আলোচনা। আমি মনে করি যে এই প্রার্থী দেওয়ার কোনো তাৎপর্য নেই, বরং তার চাইতে এই নির্বাচন বর্জন করার মধ্যে তাৎপর্য ছিল। এখানে যে কোশ্চেনটা রেজ করা দরকার, যে আর্টিকেল 70 বাতিল করেন, 70 অনুচ্ছেদ থাকতে এই নির্বাচনের তো কোনো মানে হয় না, যেখানে সরকারি দলের সংসদ সদস্যরা বা প্রত্যেক দলের সংসদ সদস্যরা তার দলের বাইরে ভোট দিতে পারবে না। তো সেখানে এই ভোটের মানেটা কি? টাকা খরচ করা কি দরকার? যেখানে সংবিধানই হচ্ছে এটা, যে প্রত্যেক দল তার দলের ভিতরেই ভোট দিতে বাধ্য, দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে তার এমপি পদেই থাকবে না। দিস ইজ আর্টিকেল 70। সেখানে নির্বাচনের নামে টাকা খরচ করা, মনোনয়ন ফর্ম কেনা, এগুলো দরকারটা কি? তো এখানে কে কাকে ভোট দিবে এটা জানে না। এখানে তারেক রহমান যাকে সেট করবে তিনি রাষ্ট্রপতি। এখানে জামাত প্রার্থী 100 জন দিলেও যে কোনো লাভ নাই, বরং জাস্ট জামাতের ভোট যে কয়টা, জামাত জোটগতভাবে দিলে জামাত জোটের মধ্যে যারা আছেন তার মধ্যে থেকে আবার খেলাফত মজলিসের একজন বের হয়ে গেছেন। তো জামাত কয়টা ভোট পাবে এটা তো জানে। তো এই কয়টা ভোট এরকম জেনে শুনে নির্বাচনে, এটা তো বিএনপির হেল্প করা। বিএনপি দেখাবে যে না, নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে, নির্বাচন হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতা রাষ্ট্রপতি হয়েছে, বিষয়টা এরকম নয়। না, রাষ্ট্রপতি নির্বাচনেও কিন্তু বাংলাদেশে একটা প্রতিদ্বন্দ্বিতা হয়, একটা হাইপ তৈরি হয়। বিএনপির এই উপকার করেছে জামাত প্রার্থী দিয়ে। জামাতের লাভটা কি? জাস্ট টেল মি, যে জামাত প্রার্থী দিবে তাতে লাভটা কি? এখানে আমি আরেকটা বিষয় বলিনি, জামাত রাষ্ট্রপতি পদে প্রার্থী দিবে কি দিবে না, এটা 3 দফা জামাতের সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। আমি জেনে শুনে বলছি, আমি ওই লাইনে আগে কথা বলেছিলাম। প্রথমে জামাত বলেছিল না ঠিক আছে প্রার্থী দেই, তারপরে জামাতের সেক্রেটারি জেনারেল ক্লিয়ারলি বলেছেন যে না, এই নির্বাচনে প্রার্থী দেওয়ার তো কোনো মানে হয় না, রাষ্ট্রপতি এটা একটা অলংকারিক পদ, আর নির্বাচন প্রক্রিয়া যে, এতে প্রার্থী দিব কেন? তারপরে শেষে আবার নির্বাহী পরিষদ মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে না, জামাত জোট প্রার্থী দিবে। এখন রাষ্ট্রপতি পদে সাধারণত প্রার্থী দেওয়ার নজির নাই। একবার প্রার্থী দেওয়ার, বা এই বর্তমান সিস্টেমে একবার প্রার্থী দেওয়া হয়েছিল 1991 সালে, আওয়ামী লীগ বিচারপতি বদরুলকে প্রার্থী করেছিল। 80 ভোটে আব্দুর রহমান বিশ্বাসের কাছে হেরে গিয়েছিল। তখনকার একটা রিয়ালিটি ছিল, প্রার্থীদের একটা যৌক্তিকতা ছিল। 80 ভোটে হারলেও তখন সংসদ একটা ঝুলন্ত পার্লামেন্ট ছিল, তখন জামাতের সমর্থনটা বিএনপির প্রতি ছিল। আবার বিএনপি জামাতের সমর্থনে ক্ষমতা এসে জামাতকে ধরা শুরু করেছে, ক্যাম্পাসে ক্যাম্পাসে শিবিরকে পেটানো শুরু করেছে। আবার স্বতন্ত্র অনেক সংসদ সদস্য ছিল। তো এগুলো মিলে মিনিমাম 1% 2% হলে সম্ভাবনা ছিল যে একটা কিছু ঘটানো যায় কিনা। কিন্তু এখন তো সেই 0.5% সম্ভাবনা নাই। তাহলে আপনি প্রার্থী দিবেন কেন? মরিচিকার পেছনে আপনি দৌড়বেন কেন? কোন রেশনাল মানুষ অযৌক্তিক এই কাজ করে? আপনি রাষ্ট্রপতি পদে নির্বাচন করেন, আপনি জানেন যে
কে কয়টা ভোট পাবে, এবং আপনি হতে পারবেন না, আপনি করছেন। তো এখানে যিনি প্রার্থী হবেন, আমি মনে করি যে তার সামাজিক মর্যাদা ওয়েট কমবে। এখানে প্রার্থী হতে চাওয়া যোগ্য এবং স্মার্ট লোক কেউ প্রার্থী হতে রাজি হবে না। এখানে যদি পর্দার অন্তরালে কোনো সিগন্যাল হয়ে থাকে, দ্যাটস ডিফারেন্ট, এরকম হওয়ার সম্ভাবনা নাই যে না ঠিক আছে বিরোধী দল থেকে প্রার্থী দেওয়া হোক, বিরোধী দল থেকে ডক্টর ইউনূসকে আপনারা প্রার্থী করেন, পরে আমরা শেষে আমাদের প্রার্থী প্রত্যাহার করে আপনাদেরটা সমর্থন দিয়ে নিব না, এরকম কোনো চমক বা এরকম কোনো কোইন্সিডেন্স বা অঘটন ঘটার সম্ভাবনা নেই। যেটা হবে, জামাতের আলোচনায় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আছেন, আলোচনায় মাহমুদুর রহমানকে কেউ রাখছেন, কর্নেল অলির নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, হয়তোবা তাকে শেষ পর্যন্ত দিবে। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নাম বলছে, কেউ কেউ এটিএম আজহারুল ইসলামের নাম বলছে। দিস অল আর ইমোশন। মাহমুদুর রহমান রাজি হবেন বলে আমি মনে করি না, কারণ যাকে প্রার্থী করবে জামাত তাকে তো রাজি হতে হবে, কারণ ফেসবুকের রাষ্ট্রপতি বলে তাকে ট্রল করবে। আরে ভাই, একজন স্মার্ট লোক কেন প্রার্থী হতে যাবে? আপনি নিশ্চিত জানেন আর এতে কোনো লাভ নাই। হ্যাঁ, অনেক সময় ছোট ছোট দল বা জামাত যখন ছোট দল ছিল তখন 300 আসনে বা 298 আসনে নির্বাচন করেছে। তারা জানে যে তারা সিট পাবে সর্বোচ্চ 18-20টা, নির্বাচন করেছে 300 আসনে। কেন? একটা লাভ ছিল যে নির্বাচনকে কেন্দ্র করে একটা দাওয়াতি কাজ হয়, সংগঠন সম্প্রসারণ, একটা অভিজ্ঞতা, অনেক কিছু বোঝা যায়, শেখা যায়। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন দিয়ে আপনি শিখবেন কোন ছাতা? আপনি অর্জন করবেন কি? এখান থেকে কি সাংগঠনিক দাওয়াতি কাজ হবে? কিছুই হবে না, বরং বিএনপির উপকার করছেন। বিএনপি যেখানে প্রশ্ন উঠছে যে বিরোধী দল কতটা কার্যকর অথবা দেশে প্রতিদ্বন্দ্বিতা আছে কিনা, এখন সরকারের জন্য এটা জরুরি যে না 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 শক্তিশালী বিরোধী দল আছে, সব জায়গায় সরকারকে চ্যালেঞ্জ করে, কোনো জায়গায় সরকারকে ছাড় দিতে চায় না। এই যে দেখেন আমাদের রাষ্ট্রপতি নির্বাচনেও তারা প্রার্থী দিয়েছে, মারাত্মক বিরোধী দল। এইটা দেখানোর কাজটা হচ্ছে বিএনপির, এটা তাদের জন্য জরুরি। কিন্তু এইসব দুধভাত খেলা দেখানোর তো কোনো মানে হয় না। আপনি বিএনপি বলবে যে দেখেন এখানেও প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, ইতিহাস সৃষ্টি। তো বরং এখানে আমি মনে করি যে জামাতের রাষ্ট্রপতি প্রার্থী দেওয়া বা শেষ মুহূর্তে যদি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়া এগুলো যদি বর্জন করে ফিরে আসে, দ্যাট উড বি গুড। কিছুটা হাইপ তো তৈরি করেছে, আলোচনায় আসছে, দেখা হয়ে গেছে। তো শেষে বলবেন যে এইসব নির্বাচনে আমরা নাই। কারণ বরং এখানে এই 70 অনুচ্ছেদ নিয়ে এই রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে আপনারা রাজপথে কর্মসূচি দিতেন, যেখানে সিস্টেম হচ্ছে যে প্রত্যেক এমপি তার নিজ দলের পক্ষে ভোট দিতে বাধ্য, নইলে ফ্লোর ক্রসিং হবে। সেই নির্বাচনের তো কোনো মানে হয় না। আপনারা 70 অনুচ্ছেদ নিয়ে তোলপাড় তৈরি করেন, 70 অনুচ্ছেদের বাতিলের দাবি জানিয়ে সংসদ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের দিন ওয়াক আউট করেন, তা আপনারা নির্বাচনে প্রার্থী দিচ্ছেন। তাহলে কি 70 অনুচ্ছেদ আপনারা সমর্থন করেন? এটার কোনো তাৎপর্য আছে বলে মনে করি না। আর এখানে আমি বুঝি না যে জামাতের কেউ কেউ এটাকে গুড মুভ বলছেন, কোন সেন্সে গুড মুভ বলছেন একটু ব্যাখ্যা করেন কমেন্টে। রাষ্ট্রপতি নির্বাচন করলে জামাতের লাভ কি ট্রলের শিকার হওয়া ছাড়া? মন্তব্যে একটু 2-1টা পয়েন্ট আমাকে শিখান, আমি একটু শিখি।